আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। তো এক্ষেত্রে আমরা ফার্স্টেই দেখে নিই ওহমের সূত্র বা ওহমস লতে কী বলা আছে। তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তড়িৎ প্রবাহকে যদি আই দিয়ে প্রকাশ করা হয় এবং বিভব পার্থক্যকে যদি ভি দিয়ে প্রকাশ করা হয় তাহলে আমরা লিখতে পারবো আই প্রপোর্শনাল টু ভি, অর্থাৎ বিভব পার্থক্য যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত বেশি হবে, আর বিভব পার্থক্য যদি কম হয় বর্তনীতে তাহলে ওই বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কম হবে। তো এক্ষেত্রে আমরা যদি সমানুপাতিকের পরিবর্তে সমান দিয়ে লিখি তাহলে এক্ষেত্রে আমাদের একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। এখানে যে কনস্ট্যান্টটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, অর্থাৎ ভি ইকুয়ালস টু আই আর। ওহমের সূত্র থেকে আমরা জানি কি ভি আর আর এর সম্পর্কটা সমানুপাতিক, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি আই ইকুয়ালস টু ভি বাই আর। রেজিস্ট্যান্স বলতে আমরা যেটা বুঝি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় যে বাধা বা অপোজিট যে ফোর্সটা কাজ করে সেটাকে আমরা রেজিস্ট্যান্স বলি। তো বাধাটা যত বেশি হবে অর্থাৎ রেজিস্ট্যান্স যত বেশি হবে তড়িৎ প্রবাহ কিন্তু তত কম হবে, অর্থাৎ আর আর আই এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে ওহমস ল থেকে আমরা বুঝতে পারছি বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহের সম্পর্কটা সমানুপাতিক, কিন্তু রোধের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্কটা ব্যস্তানুপাতিক, যেহেতু রোধ একটা অপোজিট ফোর্স হিসেবে কাজ করে অর্থাৎ তড়িৎ প্রবাহকে বাধা সৃষ্টি করে থাকে। এরপরে আমরা দেখি যে আমরা বিভিন্ন ধরনের বর্তনীর মধ্যে সিরিজ বর্তনী আর সমান্তরাল বর্তনী পেয়ে থাকি। তো সিরিজ বর্তনীটা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে সার্কিটে দুই বা ততোধিক রেজিস্ট্যান্স একটার পর একটা সংযোগ করা হয়, অর্থাৎ কারেন্ট চলাচলের জন্য একটি মাত্র পথ থাকে, তাকে সিরিজ সার্কিট বলা হয়। এখানে আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি যে R1, R2, R3 তিনটা রোধ ব্যবহার করা হয়েছে এবং রোধগুলো যেভাবে যুক্ত আছে সেটা হচ্ছে R1 এর শেষ প্রান্তের সাথে R2 এর প্রথম প্রান্ত যুক্ত আছে, R2 এর শেষ প্রান্তের সাথে R3 এর প্রথম প্রান্ত যুক্ত আছে, অর্থাৎ এই তিনটা রোধ একটি মাত্র কানেকশন দিয়ে যুক্ত আছে। তো এই ধরনের বর্তনীগুলোকে বলা হয় সিরিজ বর্তনী বা সিরিজ সার্কিট। তো এখানে দেখা যায় যে তিনটা বাল্ব একটা মাত্র পথ দিয়ে যুক্ত আছে। সিরিজ সার্কিটের ক্ষেত্রে আরেকটা সমস্যা যেটা হয়ে থাকে যে এখানে যদি যে কোনো একটা বাল্ব বা যে কোনো একটা সংযোগ যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই যে তিনটা বাল্বই অফ হয়ে যাবে, কারণ যেহেতু তড়িৎ প্রবাহের একটা মাত্র পথ এখানে ব্যবহার করা হয়েছে। এরপর আসি আমরা সমান্তরাল বর্তনীতে। সমান্তরাল বর্তনী ক্ষেত্রে যদি একাধিক রেজিস্ট্যান্সের প্রতিটির এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অন্য প্রান্তগুলো অন্য একটি সাধারণ বিন্দুতে সংযোগ করা হয় যাতে কারেন্ট চলাচলের একাধিক পথ থাকে, তাকে প্যারালাল সংযোগ বলে। সিরিজ বর্তনীতে আমরা কি দেখেছিলাম, ওখানে কারেন্ট চলাচলের জন্য একটি পথ ব্যবহার হয়েছে, আর প্যারালালে একাধিক পথ, একের অধিক পথ ব্যবহার হয়ে থাকে। এ ধরনের সার্কিটকে প্যারালাল বা সমান্তরাল বর্তনী বলা হয়ে থাকে। এই ফিগারে আমরা দেখি R1, R2, R3 তিনটা রোধ যেগুলোর প্রান্তগুলো দুইটি সাধারণ বিন্দুতে যুক্ত আছে। প্রথম প্রান্তগুলো একটি সাধারণ বিন্দুতে এবং শেষ প্রান্তগুলো আরেকটি সাধারণ বিন্দুতে যুক্ত আছে। এখানে তড়িৎ প্রবাহের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে তিনটা পথ সৃষ্টি হয়েছে। তো এই ধরনের বর্তনীগুলোকে আমরা সমান্তরাল বর্তনী বলে থাকব। এর পরের ফিগারটা যদি আমরা দেখি, এখানে তিনটা বাল্ব যুক্ত হয়েছে এবং তিনটা আলাদা আলাদা সংযোগের মাধ্যমে যুক্ত হয়েছে এবং তিনটা আলাদা পথ সৃষ্টি হয়েছে। এখানে যদি যে কোনো একটা বাল্বের মধ্য দিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায় তাও কিন্তু বাকি দুইটার মধ্য দিয়ে অনবরত বিদ্যুৎ চলতে থাকবে। এরকম কিছু কোশ্চেন করা হয়ে থাকে যে আমাদের বাসা বাড়িতে বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে আমরা সমান্তরাল সংযোগ ব্যবহার করব নাকি সিরিজ সংযোগ ব্যবহার করব। তো এক্ষেত্রে দেখা যায় যে একটা রুমে
যদি লাইট ফ্যান বিভিন্ন রকমের কানেকশন থাকে, তাহলে আমরা যদি সিরিজ ব্যবহার করে থাকি তাহলে সেটাতে কি একটা মাত্র বিদ্যুৎ চলাচলের জন্য একটা মাত্র পথ ব্যবহার হচ্ছে। তো এখানে যদি দেখা যায় যে একটা লাইট যদি অফ হয়ে যায় বা একটা লাইটের কানেকশন যদি বন্ধ হয়ে যায়, লাইটটা নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু ওইখানে যে বাকি লাইটগুলো বা ফ্যানগুলো কানেক্ট করা থাকবে সেগুলোও আর চলবে না। ওখানে যেহেতু বিদ্যুৎ প্রবাহের জন্য একটা মাত্র পথ ব্যবহার করা হচ্ছে। বাট আমরা যদি প্যারালাল সার্কিট ইউজ করে থাকি তাহলে এখানে যেহেতু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সংযোগ পথ ব্যবহার হচ্ছে, তাহলে যে কোনো একটার যদি নষ্ট হয়ে যায় বা কানেকশন বন্ধ হয়ে যায় তাহলেও দেখা যাবে অন্য লাইট বা ফ্যানগুলো ঠিকই চলতে থাকবে। অর্থাৎ সিরিজ সার্কিটের থেকে প্যারালাল সার্কিটটা বেশি গ্রহণযোগ্য হয়ে থাকে। আজকে এ পর্যন্তই।